আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি মিজানুর রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন মিজান হেল্প ডেস্ক। আমরা নিয়মিত যারা কম্পিউটারে কাজ করি তাদের জন্য ট্যাম্প ফাইল, জাঙ্ক ফাইল এগুলো খুবই বদারিং একটা বিষয়। এগুলোকে বাছাই করা, ডিলিট করা, সার্চ করে বের করা, তারপরে ডিলিট করা, এবং কিছু কিছু ক্ষেত্রে রিসাইকেল বিনে চলে যায়, রিসাইকেল বিন থেকে ডিলিট করা। তো এগুলো একটি সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়টি যদি অটোমেটিক্যালি আপনার কম্পিউটার নিজে থেকে করে দেয় তাহলে কীরকম হয়? তার জন্য আমরা চলে আসবো সার্চ অপশনে, সেটা উইন্ডোজ 10 হোক 11 হোক কোনো সমস্যা নেই। এখানে আপনারা লিখবেন স্টোরেজ সেটিং লিখে জাস্ট এটাকে ওপেন করে দেবেন। সো আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সব স্টোরেজ এখানে দেখাচ্ছে যে কি কতটুকু স্পেস আপনার হার্ড ড্রাইভ থেকে নষ্ট করেছে। তো আপনি একটু খেয়াল করে দেখবেন এখানে আমাদের ট্যাম্প ফাইল প্রায় 27 জিবি ট্যাম্প ফাইল। সো আপনার একটা বড় ধরনের স্পেস কিন্তু আমার এই ট্যাম্প ফাইলটা নষ্ট করে ফেলছে। সো ট্যাম্প ফাইল যদি আমি রিমুভ করি তাহলে কিন্তু আমি বিভিন্ন ওয়েতে আমাকে রিমুভ করতে হবে। সো এখানে উপরে যদি খেয়াল করেন দেখুন আপনি এখানে একটা অপশন রয়েছে, যে অপশনটি অফ অবস্থায় আছে। এই অপশনটি যদি আমি অন করে দিই তাহলে কিন্তু আপনার এখানে ট্যাম্প ফাইল, তারপর রিসাইকেল বিন, এইসব ফাইলগুলো কিন্তু অটোমেটিক্যালি স্পেসটা ফ্রি হয়ে যাবে। সো আপনি জাস্ট এখানে ক্লিক করে ওপেন করে দেন, এবং নিচে যে অপশনটি রয়েছে কনফিগারেশন, এটা কিন্তু ফার্স্ট টাইমই করতে হবে। ওকে, এখানে কনফিগারেশন যে অপশনটা আছে সেখানে এখানে কিছু অপশন রয়েছে যেগুলো আপনাকে এখান থেকে অ্যালাউ করতে হবে। যেমন এখানে ডিলিট ট্যাম্প ফাইল, এটাকে টিকমার্ক করা আছে। এটা কতদিন পর রিসাইকেল বিন থেকে রিমুভ হবে সেটা কিন্তু লেখা আছে 30 দিন। আপনি চাইলে এটাকে আরও কমিয়ে 1 দিন, 2 দিন, 14 দিন আপনার যতটুকু দরকার হয় আপনি কিন্তু সেটা করে নিতে পারেন। এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তারপরে এখান থেকে যে অপশনটি রয়েছে ডিলিট ডাউনলোড ফাইল অ্যান্ড ফোল্ডার থেকে কতদিনে ডিলিট হবে, এখানে নেভার দেওয়া আছে। ডাউনলোড ফাইলটা যদি আপনার প্রয়োজন মনে হয় যে ডাউনলোডের যে ফাইলগুলো আপনি ডাউনলোড করতেছেন সেটা লাগবে, সো আপনি তাহলে এখানে নেভার রেখে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এরপর আমার এখানে ওয়ান ড্রাইভ আছে। সো ওয়ান ড্রাইভের ফাইলটা আমি যে ফাইলগুলো আমার দরকার না, ঠিক আছে, সেই ফাইলগুলো আমি কতদিন পরে ডিলিট করব। এখানে কিন্তু আপনার টাইম লিমিট দেওয়া আছে। দেওয়ার পরে আপনি জাস্ট এখানে নিচে ক্লিন দিয়ে দিবেন। ক্লিন নাওতে ক্লিক করলে এটা কিন্তু জাস্ট আপনি যখন সেট করতেছেন তখন করতেছেন, এরপর থেকে রেগুলারলি ও অটোমেটিক হয়ে যাবে, যেহেতু আমরা এখানে অপশনটি অন করে রেখেছি। সো এটা যেহেতু আমার ফাইল অনেক বেশি, এটা ক্লিন হতে একটু সময় লাগবে, বাট আপনাদের যদি ফাইল কম থাকে তাহলে অল্প সময়ের মধ্যে এটা ক্লিন হয়ে যাবে। এবং এইভাবে আপনারা চাইলে কিন্তু কম্পিউটার থেকে অটোমেটিক্যালি ট্যাম্প ফাইল, জাঙ্ক ফাইল, ইভেন রিসাইকেল বিনে যে ডিলিট করা ফাইলগুলো আপনার থেকে যায় সেই ফাইলগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনি একটা নির্দিষ্ট ডেট এবং ডেটেই কিন্তু ডিলিট করে দিতে পারেন। সো এর জন্য আপনার বারবার কম্পিউটারের কিন্তু আপনাকে রিফ্রেশ দিতে হবে না, বারবার আপনাকে রিসাইকেল বিনে ঢুকতে হবে না, বারবার আপনাকে ট্যাম্প ফাইল খুঁজে বের করে ডিলিট করতে হবে না। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।